দেখতে দেখতে আমি আমার এই সুন্দর জার্নিটার একদম শেষ পর্বে এসে পৌঁছিয়েছি। আজ আমার ৯ মাসের স্বাদ, যেটা আমাকে আমার বাপের বাড়ি থেকে দেওয়া হয়েছিল। দেখো, ওই বাড়ির মতন এই বাড়িতেও কিন্তু আমরা সব নিজের হাতে ডেকোরেশন করেছি। তো আর মানে এই ডেকোরেশন করতে করতে প্রায় ভোর হয়ে গিয়েছিল, মানে একটুখানি ঘুমিয়েছি, তারপরে সকালে উঠে আবার সব সাজিয়েছি। তারপরে নিজেকেও এখানে একটু সাজিয়ে নিয়েছি, নিজে নিজেই মেকআপ করেছি। আর তো আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো জানিও। আর নিজে যখন রেডি হচ্ছিলাম, দেখি আমার ননদ, শাশুড়ি সবাই চলে এসছে, পুচকি। তো তারপরে নিজে সব রেডি টেডি হয়ে বসে পড়েছি আমি এখানে। আর আমার মা কিন্তু আশীর্বাদ করা শুরু করে দিয়েছে। তো দেখো, এখানে আমার মা আমাকে আশীর্বাদ করছে। তোমাদেরকে তো আগেই একটা ব্লগে বলেছিলাম, মানে আগে 7 মাসের স্বাদের ব্লগে, যে আসলে সেরকম আশা ছিল না যে আমার 9 মাসের স্বাদ হবে কি হবে না, একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম। তো যাই হোক, এখানে দেখো মা আমাকে আমার সোনার মালাটা দিয়ে আশীর্বাদ করে নিয়েছে, মানে এটা আমাকে আমার মা বাবা স্বাদে দিয়েছে। আমার শাশুড়িও এখানে আশীর্বাদ করে নিল, করে একে একে সবাই চলে এসেছে। বড় মাসি আশীর্বাদ করলো, এটা আমার বড় মাসি শাশুড়ি আশীর্বাদ করেছে। তারপরে কিন্তু চলে এসেছে আমার বড় মামি। 7 মাসের স্বাদে কিন্তু বড় মামি আসতে পারেনি, তাই 9 মাসের স্বাদে আর মামিকে ছাড়িনি, বলেছি তোমাকে আসতেই হবে। তো মামি এখানে সুন্দর একটা শাড়ি আর আমাকে গীতা দিয়েছে। আর এই ফুটেজটা আমার ভাগ্নিটা ভালো করে নিতেই পারেনি, দেখো মামা আর মামির মুখটাই কেটে দিয়েছে। তো এটা আমার ছোটো মামা মামি খুব ভালোবাসে আমাকে, খুব আদর করে আমাকে আশীর্বাদ করেছে। আর এটা আমার মেজো মামা। তারপরে চলে এসছে আমার সুন্দরী দিদা, মানে এটা কিন্তু আমার দিদিমা শাশুড়ি। তো দেখো আমাকে কত আদর করে টিপ পরিয়ে দিচ্ছে, আশীর্বাদ করছে। আগেকার দিনের মানুষরা তো একটু বেশি নিয়ম জানে, তো কি মানে মন ভরে আমাকে আশীর্বাদ করেছে। তো দিদার আশীর্বাদ আশা করি বিফলে যাবে না। সকলে খুব আশা করে আছে যে একটা ছোট্ট পুচকু সোনা আমাদের সকলের মানে ঘর ভরিয়ে কোল আলো করে আসবে। তারপরে আমার বাবাকে দেখো, কোনো রকমে আমাকে আশীর্বাদ করে ফুরুত করে পালিয়ে গেল। আসলে বাবার মাথায় আজকে অনেক দায়িত্ব, সব গেস্টরা আসছে, তার ঠিকমতো খেতে পারলো কি না, তো সব দিক তো বাবাকে দেখতে হচ্ছে। আর আমার বরমশাইও ছিল, এটা কিন্তু আমার বড় ননদ, কি সুন্দর করে সেজেছে দেখো। ওকে কিন্তু আমি বলেছি যে এই শাড়িটা পরবে। আর এটা হচ্ছে আমার পিস্তাতো দিদি, মানে আমার পিসির মেয়ে। তো এই মুহূর্তগুলো তোমাদের সাথে কেন শেয়ার করছি বলো তো? কারণ আমি এগুলো একদম বন্দি করে রেখে দিতে চাই। কখনো কখনো মনে হয় যে এগুলো ইউটিউবে ছাড়ার কি দরকার, তারপরে ভাবি যে না, যদি ফোন থেকে কখনো উড়েও যায়, ধরো আমার স্পেস নেই, ফোনে ডিলিট হয়ে গেল বা কিছু হয়ে গেল, তবেও ইউটিউবে, ফেসবুকে এগুলো কিন্তু অনন্তকাল থেকে যাবে। আজ থেকে 10 বছর আগেও যে ভিডিওটা ইউটিউবে কেউ ছেড়েছিল, সেগুলো কিন্তু আজও থেকে গেছে। তারপরে নিজে একটু পেট পুজো করে ওপরে চলে এসেছিলাম সবার খাওয়া দাওয়া দেখতে, যে সবাই ঠিকঠাক খাচ্ছে কি না। যদিও এই দায়িত্বটা আমার বরমশাইয়েরই ছিল আর বাবার ছিল, কিন্তু তাও আমি একটু সুপারভাইজ করে গেলাম। গোটা দিনটা খুব ভালোই আমরা কাটিয়ে ফেলেছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।